বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার বিনা টিকিটে যাত্রা রুখতে আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। অবৈধ যাত্রীদের পাকড়াও করলে এবার আদায় করা হবে ডবল জরিমানা। রেল সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই এই নয়া নিয়ম লাগু হতে চলেছে। জনবিন্যাস অ্যাক্ট 2026-এর আওতায় পুরনো রেলওয়ে অ্যাক্ট 1989-এর 137 এবং 138 ধারার সর্বনিম্ন জরিমানা 250 টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে 500 টাকা। অর্থাৎ বিনা টিকিটে যাত্রীদের ফাইন 250 টাকা থেকে বেড়ে দিতে হবে 500 টাকা। রেলের নতুন নিয়মের আওতায় টিকিটবিহীন বলতে শুধুমাত্র টিকিট ছাড়া যাত্রীদের বোঝানো হয় না। যদি কোনো যাত্রী বিনা টিকিটে রেল পরিসরে ভ্রমণ করে অথবা নির্দিষ্ট তারিখ অতিবাহিত হওয়া টিকিট বা পাস দিয়ে যাত্রা করেন, সেক্ষেত্রেও তাকে বিনা টিকিটে যাত্রী বলে গণ্য করা হবে। এক্ষেত্রেও জরিমানা 250 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 500 টাকা। 2026 সালের মে মাসে পূর্ব রেলের টিকিট চেকিং থেকে আয় হয়েছে প্রায় 13.05 কোটি টাকা, যা 2025 সালের মে মাসে ছিল 8.68 কোটি টাকা। এক্ষেত্রে 50.45% একটি চোখ ধাঁধানো বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ চেকিংয়ের ক্ষেত্রেও কড়াকড়ি বাড়িয়েছে পূর্ব রেল। টিকিট চেকিং অভিযান জোরদার করা, নজরদারি বাড়ানো এবং বৈধ ভ্রমণকে উৎসাহিত করার পাশাপাশি রেলের রাজস্ব সুরক্ষায় নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। ভারতীয় রেলের তরফে যাত্রীদের একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমত, তারা যেন একটি বৈধ টিকিট সঙ্গে রাখেন। দ্বিতীয়ত, ট্রেনে সফরের সময় যত দূর টিকিট কাটা হয়েছে তত দূরই গন্তব্য করুন। তৃতীয়ত, অন্য যাত্রীদের অসুবিধে হয় এমন কোনো কাজ করবেন না। হাই নিউজ নেটওয়ার্ক।